ইসরাফিল আলাইহিস সালাম তিনবার সিনায় ফুৎকার মারবে, মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে। ফড়িং যেমন মাটির নিচে থেকে বার হয়, আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে, আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে, আল্লাহ ওয়ালাদের কবরটা ফেটে যাবে, ঘুম ভেঙে যাবে। আল্লাহ ওয়ালারা বলবেন ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে জাগালো, আমরা তো একটু আগেই ঘুমিয়েছিলাম, কে আমাদের ডিস্টার্ব করলো। আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, ওই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ ওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু মহব্বতে বলতে পারলাম না, পায়ে ধরে বলছি আল্লাহকে ভয় করুন, আপনার জীবন বদলে যাবে, দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, ওই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। হাসরবাসীদের মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে, কারণ নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে, নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম আসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। একটু বলুন না আল্লাহু আকবার। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, কি আওয়াজ? পানি 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 পানি। ওই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণা দেবেন, আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, জুদাই হয়ে যা, পৃথক হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটি হলো নেককারের দল, আরেকটা হবে গুনাহগারের দল। পৃথিবীর জমিনে যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, কবরের ভয় ছিল, হাসরের ভয় ছিল, মিজানের ভয় ছিল, সিরাতের ভয় ছিল, ওরা নেককারদের কাতারে দাঁড়িয়ে যাবে। একটু মহব্বতে বলুন, কটা দল হবে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলি না আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলি। আল্লাহকে ভয় করতে হবে, দেখে না না দেখে। আযাব, জাহান্নাম, টোটাল আখিরাত। আল্লাহ বললেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। আমরা যদি বান্দা হিসাবে আল্লাহকে ভয় করতে পারি, এক নাম্বার আল্লাহ আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তামাম পৃথিবীর সব শক্তি যদি এক হয়, আপনার আমার জীবনের একটা গুনাহ মাফ করতে পারবে? একমাত্র গুনাহ মাফ করতে পারেন সে আল্লাহর বক্তব্য, বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি তো জীবনে গুনাহ মাফ করে দেব। পরেই বললেন ওয়া আজরুন কাবীর, এবং আমি আল্লাহ তোকে পুরস্কৃত করব। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে,
কবরের ভয়টা তখন আপনার ভিতরে আসবে, হাসনের ভয় আপনার ভিতরে আসবে, মিজানের ভয় আপনার ভিতরে আসবে, সিরতের ভয় আপনার ভিতরে আসবে। আল্লাহর ভয় যদি না আসে, কবরের ভয় আসবে না, হাসনের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরতের ভয় আসবে না। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন, প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে পারবেন না। এই যে কবর, হাসর, মিজান, সিরাত প্রত্যেকটা ভয়ের জায়গা। কিসের জায়গা বলেছি? কঠিন ভয়ের জায়গা। হ্যাঁ, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় আসে আর আল্লাহর ভয় যদি না থাকে, বাদ বাকিগুলো একটাও আসবে না। আল্লাহর ভয় কাদের ভিতরে ছিল? বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবী, মুসলিম জানের দ্বিতীয় খলিফা যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা ওমর নবিয়ান। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি, ওমর নবী হতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, তবে যদি যদি কেউ নবী হতো, কে হতো? ওমর রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস শরীফের দ্বারাতে এটা প্রমাণিত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম, নবী আর। আল্লাহ নবী বলেছিলেন, রামাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, রামাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বলেছিলেন, আমি আল্লাহ নবী, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলতে পারলেন না? ও আমার মায়েরা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোন একদিন রাতের বেলা বিশ্বনবী আম্মা জানের কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। হঠাৎ আম্মা জানের নজরটা পড়ে গেল আসমানের দিকে। আম্মা জান আসমানের দিকে চেয়ে দেখেন, গোটা আসমানটা তারকায় ভরে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন রাতের বেলা। আম্মা আয়েশা বলছেন, আমার নজরটা পড়ে গেল কোন দিকে? আসমানের দিকে। আম্মা আয়েশা বলেন, আমি আসমানের দিকে চেয়ে দেখি গোটা আসমানটা তারকায় ভরে গেছে। আম্মা আয়েশার মনে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা, আল্লাহ, এই আসমানের তারকা পরিমাণে নেকি কি পৃথিবীর জমিনে কারোর আছে? আসমানের এত তারকা দেখছি, আসমানের তারকা সমপরিমাণে নেকি কি কারোর আছে? মনে একটা প্রশ্ন জেগেছে, কিন্তু প্রশ্নের উত্তরটা পাচ্ছেন না। হঠাৎ মনে পড়ে গেল, আমার কোলেই তো বিশ্ব নবী ঘুমিয়ে আছেন, নবীর ঘুমটা ভেঙে গেলে আমার প্রশ্নটা রাখবো। একটু সুবহানাল্লাহ বললাম। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আয়েশা, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, আমার নজরটা আসমানের দিকে চলে গেল। আমি চেয়ে দেখি গোটা আসমানটা তারকায় ভরে গিয়েছে। এই পৃথিবীর জমিনে আসমানের তারকা পরিমাণে নেকি কি কারো আছে নাকি? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমানের তারকা পরিমাণে নেকি আল্লাহ আমার সাহাবী ওমরের নামায় আমলে দান করেছে। একটু মহব্বতে বলেন না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয় কতটা দেখুন। হুজুর আমার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফার পদে আসার পরে, খলিফার দায়িত্বে আসার পরে একদিন মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন, এত রোনাজারি করছিলেন, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়। এত কাঁদছিলেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যায়। হুজুর যখন মসজিদ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, টেনশন বেড়ে গিয়েছে। খলিফার দায়িত্বে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমরকে হিসাব দেওয়া লাগবে, ওমরকে জবাব দেওয়া লাগবে, ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে। এই ভয়েই চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে, আর একটু মহব্বতে বলা যাবে। কিসের ভয়? আমি আগেই বলেছি, জানার সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, রাসূল বললেন, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর কোথায় ঘুরছে। তারকা পরিমাণে নেকি আল্লাহ কাকে দিয়েছেন? সেই মানুষটা কার ভয়ে কাঁদতেছেন? এই ভয়টা আমাদের অভাব। আবার বলছি, পুলিশ প্রশাসন দিয়ে কোনো মানুষের চরিত্র সংশোধন করা যাবে না, এটা ফাইনাল। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না। মদিনার অলিতে গলিতে সারা রাত হেঁটে 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 ঘুরে ঘুরে কি দেখতেন? আমি এখন খলিফা, আমার দায়িত্ব আছে, কে কি অবস্থায় আছে, সুবিধা অসুবিধা, বিপদ মুসিবত, এই খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা আমার আছে। বাবা, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, ওই ভাবনা চিন্তাটা আসবে? আজকের আমাদের সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা, ওদের দিকে তাকান তো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
কোন একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে। আমি ওমর, দায়িত্ব আছে খোঁজ খবর নেওয়া। গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি। ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর আমার আগিয়ে গেলেন, লক্ষ্য করলেন ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। চোখ দিয়ে দাঁত দাঁত করে পানি গড়িয়ে যায়। একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে। আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো, তেমন কিছু আমার কাছে নাই। মা হয়ে বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিই, নিচে দিয়ে জাল দিচ্ছি। পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর দেরি করলেন না, তাড়াতাড়ি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। একটু মহব্বতে বলেন না, আর একটু জোরে বলেন না। আটার বস্তা কার পিঠে? জোরে বলুন। সহজ মনে করলেন নাকি? আটার বস্তা খলিফার পিঠে, এটাকে কি আপনি সহজ মনে করলেন? 5 বছর ক্ষমতায় এসছে, এখনো 2 বছর কমপ্লিট হয়নি, 9 মাস। 9 মাস মানে? আরে মেয়েদের পেটে বাচ্চা যখন 9 মাস হয় তখন মেয়েদের পেট কি হয়? উঁচু হয়। তো ক্ষমতায় 5 বছর, এখনো 2 বছর যায়নি, 9 মাস বাচ্চা মানে মেয়েরাও ওর দেখে লজ্জা পায়, তুই কিতনা মাল মেরেছিস, আমাদের চেয়ে তো তোর বেশি উঁচু। ও তো সব মাল গুদমজাত করেছে, ওর ভিতরে কি নেই? আল্লাহর ভয় নেই, ওই জন্য মাল গুদমজাত। এক বস্তা আটা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। একটু মহব্বতে বলেন না। এই জায়গাটায় আমাদের অভাব পড়ে গেছে। এত মাহফিল হচ্ছে, আল্লাহু আকবার, শহরে শহরে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়। আর এখন তো অধিকাংশ মাহফিল হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক। কি মূলক? প্রতিযোগিতামূলক। অধিকাংশ জলসা কমিটিদের নিয়ত খারাপ।
নিয়ত খারাপ। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ভিত নিয়তের উপরে। একটু সুবহানাল্লাহ বলেন বাবা। কঠিন সময়, খুব কঠিন সময়, খুব কঠিন সময়। আমি বলেছি আল্লাহর ভয় থাকলে কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় আসবে। আল্লাহর ভয় না থাকলে কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে কোনো কবর পড়লে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা হুজুরকে জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে যতটা কাঁদেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আল্লাহর নবীর জবানে এই কথাটি বহুবার শুনেছি। আল্লাহর নবী বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর থেকে রোনাজারি করেন, আল্লাহর নবী ওই উসমান গনির সম্পর্কে বলেছিলেন, মদিনার জমিনে মানুষের ভালো পানির ব্যবস্থা ছিল না, মানুষের পানির অভাব ছিল, মানুষের পানির কষ্ট ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই মদিনার একজন ইহুদির কাছ থেকে একটা কুয়া কিনলেন। ওই কুয়াটির নাম হলো বীরে রুমা। কি নাম? ওই কুয়াটির নাম হলো বীরে রুমা। ওই কুয়াটি একজন ইহুদির কাছ থেকে কিনে আল্লাহর রাস্তে দান করে দিয়েছিলেন। এই সংবাদটা যখন বিশ্বনবী পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক উসমান গনির এই দানটা, এই আমলটা আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে উসমান গনির নামে জান্নাতুল ফেরদাউস আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। একটু মহব্বতে বলুন না। উসমান গনির এই দানটা, এই আমলটা আল্লাহ এত খুশি হয়েছেন যে ইহুদির কাছ থেকে কুয়া কিনে সেই কুয়াটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। মানুষের পানির তৃষ্ণার আপনার নিবারণ হলো, পানির অভাব দূর হলো। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক এত খুশি হয়েছেন, খুশি হয়ে আল্লাহ উসমান গনির নামে জান্নাতুল ফেরদাউস আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন। সেই মানুষটা কি দেখে কাঁদছেন? কবর দেখে। এখানটায়ও দেখুন, আমরা জানাজার ময়দানে গিয়ে দুনিয়াবি হাসি ঠাট্টা গল্প গুজব, ওই লাশ তখন কবরে নামানো হচ্ছে, ওখানে আমরা দুনিয়াবি গল্প গুজব হাসি ঠাট্টা আমাদের দ্বারাই হয় না? হয় না? এই জন্য হয় যেহেতু ওর ভিতরে আল্লাহর ভয় নেই বলে, ওর ভিতরে কবরের ভয়টাও নেই।
আমার নিজে চোখে দেখা, আপনার জানাজা নামাজ পড়তে এসছে, লাশ আসতে দেরি হচ্ছে, আমার নিজে চোখে দেখা জানাজার যে জায়গাটায় পার্টিকুলার জানাজা হবে সেই জায়গায় দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খৈনি ডলতেছে, খাবে। আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, তোমার জন্য একটি খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী যে বললেন উসমান গনি তুমি জান্নাতি, এটা কি বাস্তবের নবীর কথা? কার কথা? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যেটা বলেন হাবিব সেটা বলে থাকেন। একটু জোরে বলুন। উসমান গনি জান্নাতি, মূল কথাটা আল্লাহর কথা। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কবর দেখে কাঁদতেছেন। আর আজকের আমার সমাজ লক্ষ্য করুন, আমরা অধিকাংশ নারী পুরুষ আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, দুনিয়া স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। কোন স্রোতে? দুনিয়া স্রোতে সব ভুলে গেছি। অথচ আমরা জানি দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতটা কি চিরস্থায়ী। বাবা গড়পড়তায় মানুষ এখন হায়াত পাচ্ছে কত? 60-65। তো যদি আমরা ওই হিসাব ধরি, তো আমরা যারা এখানে মোটামুটি আছি আর কতদিন? একেবারে কবরের ধারে না নাকি? কিন্তু আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে আখিরাত ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি। আপনারা দেখেন না আমাদের ঘরে দেখবেন ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। কোনদিন প্র্যাকটিক্যালে দেখেছেন? কত বলে না, তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, কেউ বাঁচতেছে। আসলে বাস্তবে ওরা এখনো পর্যন্ত ওদের ভিতরে আল্লাহর ভয়। ছোট ছোট বাচ্চা তো এখনো পর্যন্ত পার্টিকুলার ওদের ভিতরে এখনো আখিরাতের চিন্তা। তাই ওরা কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায় মশগুল। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে? তার উপরে সেই গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা। আর একজন বলে আমি খাবো না তুই খা। আমার মায়েরা, ওই ছোট ছোট ছেলেরা মেয়েরা দুনিয়ার খেলায় মশগুল। ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব বলছি না বাস্তব বলছি? ওর আসল পিতা যদি নানার বাড়ির কথা বলে, ও ছেলে খেলবে না পালাবে? এক মুহূর্তের ভিতরে আউট। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর
তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা জবাব দেয়, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। আল্লাহ ভুলে গেলে, কবর ভুলে গেলে, হাসর ভুলে গেলে, মিজান ভুলে গেলে, সিরাত ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে, শুনে রাখো আল্লাহর যেদিন ডাক আসবে সেদিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা একটু জোরে বলেন। যত বড় জমিদারের বাচ্চা হই কহাত, আজ পর্যন্ত আপনাদের গ্রামে কারোর কবর 40 হাত লম্বা করেছে যে একটু ধনী লোক একটু গোড়াগড়ি খাবে? হ্যাঁ, এই আমাদের গ্রামের বড় হুজুর কবরটা একটু চওড়া করে দে, হুজুর একটু গোড়াগড়ি খাবে। কহাত এর পরেও লাফাচ্ছি, আর নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, পুরো শুকনো কাঠ ছিবড়ে তুমি লাফাচ্ছ। সব ভুলে গেছি, সব ভুলে গেছি। মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে। আল্লাহু আকবার। এখন আমরা তো অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছি বাবা। মানে এখান থেকে 16 থেকে 17 বছর আগে আমি বক্তৃতা জগতে কত বছর বলেছিলাম? বাহ, ভালো মুখস্থ আছে, 27 বছর। 16 থেকে 17 বছর আগে একটা জায়গাতে দাওয়াতে গেছি, তো যে বাড়িতে আমাকে বসতে জায়গা দিয়েছে ওই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। 16 থেকে 17 বছর আগের কথা বলছি। বাড়িওয়ালার একটা ছেলে, 3 তলা বাড়ি, আর এই 3 তলা বাড়ির মাঝখানে ছোট্ট একটা পার্ক আছে, ওই পার্কে ছোট্ট একটা পুকুর আছে। আবার দেখলাম পুকুরে বাসের টিউতে পাম দিয়ে ওই পুকুরি ফেলা, আর ওই 3 তলার থেকে একটা সুড়ঙ্গ নামানো ওই পুকুরে। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? এই যে ওই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ দেখলাম নামানো ওই পুকুরে, এটা কি? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে। আরে শুনছেন নাকি? তার মানে ছেলে আর বৌমা কোথা থেকে কোথায় আসবে? ওই 3 তলার থেকে দুটো সরাত করে নিচে পড়বে। মামা 2.5 কোটি টাকার বাড়ি। খোকা এখানে যারা তোমরা যারা জওয়ান যুবক আছো, সেকেলে বাথরুম তোমরা চেনো? মুরব্বীরা চেনে সেকেলে বাথরুম। মাটি খুঁড়ে দুই দিকে দুটো ইট, পাটকাঠির বেড়া, আর চটের কি দরজা, ওটা হচ্ছে সেকেলে বাথরুম। ওই বাথরুমে বসলে বাপের সম্পত্তির হিসাব করা লাগতো না, বসা শেষ, ডেলিভারি কথা বলে না। আর এখন পাশা এতটাই আপনার পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইস চাচ্ছে না হলে বেরোচ্ছে না, পাথর চাচ্ছে, পাথর পাশা। তো আমি দেখলাম 2.5 কোটি টাকার বাড়ি মানে এর বাথরুমটা কিরম একটু দেখতে হবে। আমরা তো দেখেছি সব সেকেলে বাথরুম, দেখি তো 2.5 কোটির একেলে বাথরুম কি দাম। আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বললাম, ভাই আমি একটু বাথরুমে যাব। তো আমাকে বাথরুমে ঢুকিয়ে দিলে, কিছুক্ষণ পরে আমাকে স্টেজে উঠতে হবে। আমি সব ঘুরে ঘুরে দেখছি 2.5 কোটির বাথরুম। দেখা শেষ, শীতকাল, তো একটু পরে স্টেজে উঠবো, অন্তত একটু উজু করে যাই। এখন সে পাক দিয়েছি এক জায়গায়, মাল বেরোচ্ছে আর এক জায়গা দিয়ে। আমি গেছি উজু করতে, পুরো গোসল করে বেরিয়েছি। বলছে হুজুর আপনি তো গেলেন উজু করতে, তো আপনি গোসল করে। আমি বাবা 2.5 কোটির বাথরুম, আমি ঠিক বুঝতে পারিনি বাপ, এই যে মাল পাক দিতে হয় এক জায়গায়, বেরোয় আর এক জায়গা দিয়ে।
খোকা এখন বাথরুমেও যেতে গেলি পড়াশোনা করে যেতে হবে বাপ, নইলে যাবি উজু করতে গোসল করে বেরোবি, কারণ সেখানে বাথরুম তো এখন নেই, কত উন্নত জায়গায় চলে গেছে। ঘরে পাথর লাগালে পাথর লাগালি লাগা, টাইস লাগালি লাগা, মার্বেল লাগালি লাগা, এসি লাগালি লাগা, তবে আসল ঘর হলো কবর। কবরে টাইসের ব্যবস্থাটা করিস, কবরে পাতনের ব্যবস্থা করিস, কবরে এসির ব্যবস্থা করিস, কবরে আলোর ব্যবস্থা করিস, তা না হলে 3.5 হাত কবর অন্ধকার অন্ধকার অন্ধকার, বাতাস যাওয়ার কোনো রাস্তা নাই। আছে কবরের টাইসের ব্যবস্থাটা করিস, পাথরের ব্যবস্থা করিস, এসির ব্যবস্থাটা করিস, আলোর ব্যবস্থাটা করিস। আমি মাঝে মাঝে একটু তুই তাকারি করছি, অসুবিধা নেই তো, যেহেতু একেবারে কাছাকাছি তো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा, জবান খুলে। সবাই একটু বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলি না, আর একটু মহব্বতে বলি না। আমাদের ভিতরে আল্লাহর ভয় কত দেখুন, কবরের ভয় কত দেখুন। একটা মানুষ 10 বছরও শুনেছে, 15 বছরও শুনেছে, 20 বছরও শুনেছে, 30 বছরও শুনেছে, এরপরেও দেখছি ওই মানুষটা সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? ব্যাস তাই বলতেছি হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না। ও যেন ওর বাপের সম্পত্তি, না তোর মামুর বাড়ি। শুধু 2 ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর ভয় দেখুন, কবরের ভয় দেখুন। সমাজে কিছু মহিলা আছে, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। হানাফি মাযহাবে মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। বেশি বললাম না বাস্তব বললাম? বলুন বলুন। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা
পেশাব করে পানি নেয় না, এরা যদি বিনা তওবায় মারা যায় কবরের আগুন তোদের ছাড়বে না। মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে। আমি এই সমস্ত কথাগুলো বলি বলে এক শ্রেণীর নারী পুরুষ আমার দেখতে পারে না, বলে এত বক্তা মরে তা এর মরণ হয় না। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? সব তো আমার আল্লাহ। আচ্ছা আপনারা সত্য কথা বলুন, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? সমাজ দেখুন, আপনি সমাজ দেখুন। আমার যদি ভুল হয় আপনি আমাকে বলে দেন যে হুজুর আপনি ভুল বলছেন। জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেলেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। যারা বিনা কারণে কটা জুমা ছাড়বে ওদের নামটা কোন খাতায় লেখা হবে? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা আল্লাহর কোরআন কোথায় বলেছে? জাহান্নামের নিম্নতম স্থান। জাহান্নামা, আচ্ছা নিম্নতম স্থান মানে জাহান্নাম ডিপ কতটা? জাহান্নামের গভীরতা কতটা? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি। আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। আল্লাহর জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো ৭টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা ৭০ বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ ৭০ গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আল্লাহ পাক ১০০০ বছর
জ্বালালে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে, আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, লেকিন একে অপরকে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া জাহান্নামীদের পোশাকের দামে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি সিদ্ধর করে দেওয়া হয়, সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর টাইম নেবে। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। কিসের মতো? উহুদ পাহাড়। জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, বডিটা কিরকম হবে? বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 1 হাত, 10 হাত, 20 হাত, 30 হাত পুরু হবে না। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত বাবা? হ্যাঁ, চামড়া এত পুরু হবে কেন? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে? চামড়ায়। আল্লাহ এজন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন, যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ওরা ভালো করে। আল্লাহর ভয় দেখুন। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু জুমার নামাজ যারা পড়ে ওদের ভিতরে আবার দুটো দল। যারা এক দল আছে টোটাল পড়ে না, আর এক দল আছে পড়ে কিন্তু তার ভিতরে। বলুন বলুন কটা দল? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত বাবা? 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কিন্তু অধিকাংশ মসজিদে দেখবেন জুমার দিনে ফরজ নামাজে মুসল্লির সংখ্যা যদি হয় 500, 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেলে 400 পালিয়ে যায়, 100 থেকে যায়। ওরা পরের নামাজগুলো পড়ে না।
বাস্তব না অবাস্তব? কত ছোট করা যায়। ছেলে শখ জেগেছে পায়জামা পরবে। ও মুরব্বি কি পরবে? ওই সে আগেকার সেই ঢোল কোম্পানি পায়জামা আমাদের বাপ চাচাটা কিনে দিত, মনে নেই? পুরুষের কাপড় পরার নিয়ম কোন পর্যন্ত? গাঁটের নিচে না উপরে? মেয়েদের জায়গা ঠিক আছে চাচা? আমরা ফেলেছি, ওনারা ওটা বলতে নেই। হ্যাঁ, কঠিন সময়। আমি কি কথা বলছিলাম ভুলে গেলাম। ছেলে পায়জামা পরবে, আব্বাজান পায়জামা এনে দিয়েছে, ছেলে ঘরের ভিতরে গিয়ে লুঙ্গির ভিতর দিয়ে পায়জামা পরে এবারে লুঙ্গি খুলে ফেলেছে। খুলে দেখে তো 1 বিঘে লম্বা হয়ে গেছে, গাঁট ছাড়া 1 বিঘে। ঘরের ভিতর থেকে বাইরে এসে দেখে মা বসে আছে, বোন বসে আছে, ভাবি বসে আছে, ফুম্মা বসে আছে, খালাম্মা বসে আছে, সব বাড়িতে সব নিমন্ত্রণ করেছিল, সব এসছে, সব এক জায়গায় বসে রয়েছে। তো সবাইকে লক্ষ্য করে বলল, আব্বা পায়জামা এনে দিয়েছে, বড় হয়ে গেছে, তোমরা একটু মেরে দিও। মেরে দিও মানে? ওর কথা কেউ ফেলেনি। মা একটু মেরেছে, ভাবি একটু মেরেছে, খালাম্মা একটু মেরেছে, ফুম্মা একটু মেরেছে। এইবারে ঘরের ভিতরে গিয়ে পরে দেখে ফুল আন্ডার প্যান্ট, পুরো আন্ডার প্যান্ট। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। আল্লাহ নবী প্রতিনিয়ত ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন, সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে 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 নূরের জবানের ওয়াজ নসিহত শুনতেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন সাহাবী 2 রাকাত ফজরের ফরজ নামাজ শেষ করে আল্লাহ নবীর নসিহতের মজলিসে বসে না, অমনি দ্রুত বাড়িতে চলে যায়। একজন সাহাবী কোনদিন নবীর নসিহতের মজলিসে বসে, নামাজ শেষ, ফরজ নামাজ শেষ, সোজা। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী 2 রাকাত ফরজ নামাজ পড়ে সোজা বাড়ি চলে যায়, আপনার ওয়াজ নসিহত শুনে না হুজুর। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে বাড়ি চলে যাও? আমার ওয়াজ নসিহতের মজলিসে কেন বসো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমরা স্বামী স্ত্রী, 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আমি যদি আপনার ওয়াজ নসিহত শুনতে যাই, অপেক্ষা করি, দেরি করি, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, বিবির নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে জলদি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, আমি এই কাপড়টা পরে হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। আচ্ছা আমি কি একটু ঘুরিয়ে বলবো, এই যারা 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে বাবা,
ওদের শাড়ি একটা, ওদের কি আপনার পোশাক একটা, যে ইনি এই জুমার 2 রাকাত ফরজ পড়ে মাতছুট বাড়ি গিয়ে উলঙ্গ হয়ে গুহায় ঢুকবে, আর ওনার স্ত্রী বেরিয়ে ওই কাপড় পরে জোহর পড়বে। আরে অঙ্ক তো তাই বলছে তো। তাহলে কাপড়ের যদি চাচা অভাব না থাকে, তাহলে 2 রাকাত পড়ে পালাচ্ছে কেন? আজীব তামাশা। হ্যাঁ, ও টোটাল নামাজগুলো পড়তো যদি ওর ভিতরে পূর্ণাঙ্গ আল্লাহ, বলুন বলুন কার ভয়? একেবারে আমরা মসজিদে গিয়ে জুমার দিনে সর্বপ্রথম যে 2 রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল উযু। আহা, এই যে তাহিয়াতুল উযুর নামাজটা কত গুরুত্ব জানেন? মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আমার মায়েরা, মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছিলেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন, কিন্তু আল্লাহর নবীর আগে আগে একটা পায়ের আওয়াজ পাওয়া যায়। মানুষের পায়ের আওয়াজ, মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। একটু মহব্বতে বলা যায় না? একটু জোরে বলা যায় না? আমার নবী বললেন, ও ভাই জিয়াসালাম, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, আর সেই তানারই পায়ের আওয়াজ পাচ্ছেন কোথায়? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি আল্লাহ নবী, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। স্যার, আমি বেলালের উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, উযু করে নিই আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। একটু মহব্বতে বলেন না। সব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি বাবা। আমি মাযহাবগত দিক দিয়ে হানাফি মাযহাবের মানুষ, সিলসিলাগত দিক দিয়ে আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারা কি আমার মুজাদ্দিদ জামানকে ভালোবাসেন? মুজাদ্দিদ জামানের প্রধানতম খলিফা কি নাম? আল্লামা, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। পারলে হুজুরের কিতাব একটু ফলো করবেন। আল্লামা হুজুর 2 হাত দিয়ে কলম চালাতেন। তিনি তার জীবনে 1.5 শতাধিক কিতাব তিনি লিখে গেছেন। আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা একটু পড়বেন। এখন অনেক অনেক নামাজ শিক্ষা বেরিয়েছে বাবা, এখন অনেক কিতাব বেরিয়েছে বাবা। আল্লামা হুজুরের নামাজ শিক্ষা পড়বেন।
জুমার দিনে একেবারে শেষে 2 রাকাত কি নামাজ আছে নফল, অনেকে পড়ে না, পালায় পালায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার কোন কারণবশত জীবনে ফরজ নামাজ যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আবু দাউদ শরীফের রিওয়ায়েতে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নফল নামাজ দিয়ে ওই বান্দার ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। টোটাল নামাজগুলো পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। মায়েরা, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। ঢের সংখ্যক মায়েদের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো ছিবড়ে হয়ে গেছে, শুকনো কাঠ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহর ভয় থাকলে কবরের ভয় আসবে। কবরের ভিতরে ভয় কি? একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপনের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরের ভিতরে লাশ শুইয়ে দি 3 মুঠো করে মাটি দেওয়া হয়। কোরআনের একটি আয়াত পড়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, বান্দা তোমার রব কে বলো। 2 নাম্বার, ওমান নবিয়ুকা, বান্দা তোমার নবীকে বলো। 3 নাম্বার, ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো। তোমার রবকে বলো, তোমার নবীকে বলো, তোমার দিন কি বলো। এই 3টে প্রশ্নের ভিতরে আপনার আমার সারা জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। ওই 3টে প্রশ্নের ভিতরে আপনার আমার সারা জীবনের ইতিহাস। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। আল্লাহ বলেছেন, আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। এই আল্লাহ পাকের উদ্দেশ্য মাফিক যদি আপনার আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়ে থাকে, তবেই ওই 3টে প্রশ্নের জবাব কবরে আমাদের জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার বিপরীত রুটে যদি আপনার আমার জীবনটা অতিবাহিত হয়, ওই 3টে প্রশ্নের জবাব দেওয়া কঠিন হয়ে বলুন যাবে। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, সিরাতের ভয় নাই, ওদের দ্বারাই তো আল্লাহর উদ্দেশ্য মাফিক, ওদের জীবনটা তো আল্লাহর উদ্দেশ্য মাফিক রুটে চলে না। ওরা যখন মারা যাবে, ওদের লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে বলো। ওরা বলবে, হায়হাতা লা আদরি। বলুন না নাউযুবিল্লাহ, একটু জোরে বলুন। হায় আফসোস, আমি কিছু জানি না। আচ্ছা,
ওই ব্যক্তি যে বলছে আমি কিছু জানি না, ফেরেশতারা ওকে প্রশ্ন করেছে কি সম্পর্কে? রব সম্পর্কে। আর ও উত্তর দিচ্ছে হায় আফসোস আমি কিছু। ও কি এটা সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? হ্যাঁ? না বাবা, ও কিন্তু মিথ্যা কথা বলছে। আপনি বলবেন কিভাবে মিথ্যা হলো? আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করে, আমরা তো সবাই ছিলাম তো রূহের জগতে, আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে সেদিন স্বীকার করেছি হ্যাঁ আপনি আমার প্রভু। দুনিয়ায় এসে কি কামাই করলাম, কবরে গিয়ে বলছি হাই হাত আল্লাহ আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। এবারে বলুন সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা। জিজ্ঞাসা করবে ও মা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? ওই ব্যক্তির জীবনটা তো দিনের উপরে ছিল না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোরা শয়তানের ইতাআত করবি না, শয়তানের অনুসরণ করবি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। ও জীবনটা ইসলামের উপরে ছিল না, দ্বীনের উপরে ছিল না। ওই ব্যক্তি বলবে লা আদরি লা আদরি। দুটো প্রশ্নে ফেল না পাস। আল্লাহ পাক কবরের ভিতরে ঈমানদারের কবরে বিশ্বনবীর আত্মিক রূপ দেখানো হবে। একটু সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলুন না। কবরের ভিতরে বিশ্বনবীর আত্মিক রূপ দেখানো হবে। ওই ব্যক্তির কবরে আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হবে। আল্লাহ পাকের ফেরেশতারা বিশ্ব নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? কপাল ফাটা, আমার নবীকে চিনতে পারবে না, বলবে লা আদরি লা আদরি। বলুন নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন না। তিনটে পাস হলো না জনমের মতন ফেল হলো? শুধু ফেল না জনমের মতন ফেল। আল্লাহ পাক ঘোষণা দেবেন ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাব আযাব আযাব। গায়ে জাহান্নামার পোশাক, কবরে জাহান্নামার বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামার একটা, বলুন বলুন। আমি এই জায়গাটায় আমি দৃষ্টান্তটা এইভাবে দেই। আপনাদের গ্রামে মেয়েদের পাইপের চুলো আছে, পাইপের চুলো আছে, জাল দেয় নিচে দিয়ে, আগুনের তাপ বেরোয় কোথা দিয়ে? ওপর মানে কোথায় সে? আরে ভাই চাল চাল কুটো করে বাইরে পাই জাল দিচ্ছে, নিচে দিয়ে তাপ বেরোচ্ছে চালের উপর দিয়ে। ঠিক ওই রকম আল্লাহ পাকের নাফরমান বান্দাদের কবরের সঙ্গে জাহান্নামার ওই রকম একটা পাইপ লাইন, ঘন্টা বোঝ।
তুই তো রব ভুলে গেছলি, কবর ভুলে গেছলি, হাসর ভুলে গেছলি, মিজান ভুলে গেছলি, সিরাত ভুলে গিয়েছিলি, সব ভুলে গিয়েছিলি, সব ভুলে গিয়েছিলি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আর একটু মহব্বতে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो ছেলেরা, জবান খুলে পড়ো না। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दने मुद्दत से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला। ज़बान खुले, ज़बान खुले। আরো একবার বলি আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে বলি আল্লাহু আকবার। বাবা 60 বছর, 70 বছর, 80 বছরের দুনিয়ার আয়েশ আরাম ভোগ বিলাস করতে গিয়ে অনন্তকালে আখিরাত বলুন শেষ। কবরে কিসের বিছানা? জাহান্নামের বিছানা। গায়ে কিসের পোশাক? কবরের সঙ্গে কিসের রাস্তা? কিয়ামত পর্যন্ত কি হবে? আযাব, আযাব। ও মায়েরা, তারা কি জ্যান্ত আছে না মরে গেছে? কিন্তু যারা আল্লাহ ওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে, ওদের মরণের পরে ওদের লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা। ওই ব্যক্তি হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না?
জিজ্ঞাসা করবে ও মা দিনুকা, মান্না তোমার দিন কি বলো। ওই সময় আল্লাহ ওয়ালা হাসি মুখে খুশি মুখে বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কবরের ভিতরে নবীকে উঠিয়ে ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই আল্লাহ ওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে, মুচকে মুচকে হাসতে থাকবে আর বলতে থাকবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন ও দুনিয়ার বাদশাহ। আল্লাহ যেন আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, জবান খুলে বলুন আমিন। আল্লাহ পাক ঘোষণা দেবেন ও আমার মালাইকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দাও। ও আমার মালাইকারা, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত ঘুমাতে বলো, কেননা আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে আমার ভয়ে সারা সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াতে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে বলো। একটু জোরে বলেন না, মহাব্বতে বলেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো আওয়াজ দেন নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই রকম বাসর রাতের মতো সংকীর্ণ এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু মহব্বতে বলুন না,